नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा देवादिदेव महादेवेर छत्रछाया और कृपाय के ना थाकते चाय बोलुन। जे भक्तेर ऊपर देवादिदेव महादेवेर कृपा पड़े से कोनोरूप समस्याय पड़ते पारे ना, एमनकि मृत्युओ ताके भय देखाते पारे ना। आजकेर एई विशेष भिडियोते আমরা যে বিশেষ মন্ত্রটি নিয়ে বলতে যাচ্ছি সেটি মা পার্বতীর অনুরোধে দেবাদিদেব মহাদেব নিজেই রচনা করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই বিশেষ ভিডিওতে দেবাদিদেব মহাদেবের কৃপা কিভাবে আমরা লাভ করতে পারি সেটি শুধুমাত্র মন্ত্রের মাধ্যমে এই মন্ত্রটি সম্বন্ধে আমরা বলতে চলেছি। এই বিশেষ মন্ত্রটি স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই দৈবভাবে রচনা করেছেন, এমনটাই শাস্ত্রে বর্ণিত আছে। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথের জয়, জয় মা পার্বতীর জয়। শাস্ত্রে এই মন্ত্রের বিশেষ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে এই মন্ত্রে এত শক্তি রয়েছে যে এই মন্ত্র জপ করতে করতে আপনি যদি আপনার ইচ্ছার কথা ভাবতে থাকেন তাহলে আপনার সেই ইচ্ছা তৎক্ষণাৎ পূরণ হয়। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি খুবই শক্তিশালী, তাই এই মন্ত্রের ব্যবহার খুব সাবধানে করুন। অন্য কারো ক্ষতির করার উদ্দেশ্যে এই মন্ত্রের ব্যবহার কখনোই করবেন না, অন্যথায় আপনাকেও এর ফল ভোগ করতে হতে পারে। এই মন্ত্র খুবই সাধারণ ভাষায়, যার জপে সব কাজ সম্পন্ন হয়। এই মন্ত্রটি আগে থেকেই দৈব শক্তি দ্বারা সিদ্ধ, অর্থাৎ এই মন্ত্র ভগবান শিবের মুখ থেকে বেরিয়ে আসা, তাই এই মন্ত্র স্বয়ং সিদ্ধ, তাই একে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই মন্ত্রটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই মন্ত্রের প্রভাব স্থায়ী হয়। এটি পুরুষ, মহিলা, শিশু এমনকি বৃদ্ধরাও জপ করতে পারেন, অর্থাৎ সব বয়সের মানুষ এই মন্ত্র জপ করতে বা ব্যবহার করতে পারেন। এছাড়াও এই মন্ত্রের ব্যবহার ব্যক্তি নিজেই করতে পারেন, অর্থাৎ এই মন্ত্রের দ্বারা ঈশ্বরের সাধনা করার জন্য ব্যক্তিকে কোনো বিদ্বান পণ্ডিত, সাধু বা গুরুর সাহায্যের প্রয়োজন হয় না। এই শিব মন্ত্র বলার আগে আমরা আপনাকে জানিয়ে রাখি কিভাবে এই মন্ত্রের রচনা হয়েছিল এবং আপনাকে কোন পদ্ধতিতে এই মন্ত্রটি জপ করতে হবে, কারণ সঠিক পদ্ধতিতে জপ না করলে তার পূর্ণ ফল পাওয়া যাবে না। আসলে একবার অর্জুন মহাদেব শিবের মহা অস্ত্র পশুপতি পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। ভগবান শিব অর্জুনকে পরীক্ষা করার কথা ভাবলেন, সেজন্য ভগবান শিব শিকারীর ছদ্মবেশ ধারণ করলেন। তখন একটি শূকর অর্জুনের পাশ দিয়ে চলে যায়। অর্জুন তাকে শিকার করার জন্য তীর ছুঁড়ে দেয়। সেই সময় শিকারী রূপী ভগবান শিবও সেই শূকর শিকার করার জন্য তীর ছুঁড়ে দেয়। তখন ভগবান শিব ও অর্জুনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কে প্রথম শূকর শিকার করেছে। দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। ঠিক সেই মুহূর্তে মা পার্বতীও শিকারীর ছদ্মবেশে পৃথিবীতে এলেন দুজনের যুদ্ধ দেখতে। পৃথিবীতে এসেই স্থানীয় আদিবাসীদের সাথে তাদের যুদ্ধ দেখতে লাগলেন। সেই আদিবাসীরা সেই সময় মাংস রান্না করছিল এবং ভোজন করছিল। সেখান থেকে তারা কিছু মাংস মা পার্বতীকে ভোজন করতে দিয়েছিলেন। অন্যদিকে
যখন যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনের কাছে গিয়ে তাকে বলে, তুমি যার সাথে যুদ্ধ করছো তিনি আর কেউ নন, স্বয়ং দেবাদিদেব মহাদেব। ওং নমঃ শিবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কি অপূর্ব সুন্দর সেই কাহিনী। তো ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন তৎক্ষণাৎ যুদ্ধ ছেড়ে মহাদেবের পায়ে পড়লেন। তখন ভগবান শিব অর্জুনকে তার আসল রূপে দর্শন দিয়ে বললেন, আমি তোমার ভক্তিতে খুব খুশি। আমি তোমাকে পশুপতি অস্ত্র দিলাম। অন্যদিকে মা পার্বতী ও আদিবাসীদের ভক্তির অনুভূতি দেখে খুব খুশি হয়েছিলেন এবং তাদের আর আসল রূপে দর্শন দিয়ে বললেন, তোমাদের ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি। আমার কাছে যে কোনো বর চেয়ে নাও তোমরা। আদিবাসীরা বলল, মা, আমরা ভাষা ব্যাকরণ জানি না, সংস্কৃতের জ্ঞানও নেই আমাদের, বিস্তারিত নিয়ম মানতে পারবো না, কিন্তু আমাদের মনেও আপনার এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা করার ইচ্ছা আছে। সেজন্য আপনি যদি আমাদের উপর খুশি সত্যি হয়ে থাকেন, তাহলে ভগবান শিবের কাছ থেকে এমন মন্ত্র দিন যাতে আমরা সহজেই আপনাদের পূজা করতে পারি। মা পার্বতীর প্রসন্নতা দেখে এবং আদিবাসীদের ভক্তি দেখে আদিত্যনাথ ভগবান শঙ্কর সহজ ভাষায় এই মন্ত্র রচনা করেছিলেন। এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনি কাঙ্ক্ষিত বস্তু পেতে পারেন এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে। এই মন্ত্রটি জপ করার সময় জপকারীর মুখ থেকে এমন শব্দ বের হয় যা জাগতিক ও অলৌকিক শক্তিকে আকৃষ্ট করে এবং সেই শক্তির সাহায্যে যে কোনো কাজ সম্পন্ন করা সম্ভব। বন্ধুরা, এখন জেনে নিন কিভাবে এই মন্ত্র জপ করতে হবে। মহাকাল কবচ পরিধান করে আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে। আপনি নিশ্চয়ই ভাবছেন মহাকাল কবচ কি? বন্ধুরা, আপনাকে এটি জানিয়ে রাখি যে এটি সাক্ষাৎ ভগবান শিবের আশীর্বাদ। কারণ মহাকাল কবচ অষ্টধাতু দিয়ে তৈরি এবং এটিতে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরের ভস্য, যা সমস্ত শিব মন্দিরের ভস্যের মধ্যে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয়। এমনকি ভগবান শিবের সবচেয়ে অনন্য ভক্ত নাগ সাধুরা এই ভস্য গায়ে মাখেন। এই কবচ আপনি আপনার গলায় পরিধান করতে পারেন। কবচের মধ্যে রয়েছে মহাকালের ভস্য, যা আপনার ভিতরের সমস্ত নেতিবাচকতা এবং অহংকার নষ্ট করে এবং আপনার দেহকে রক্ষা করে, শুদ্ধতায় পরিপূর্ণ করে। এটি সব ধরনের জীবাণু ও ভাইরাস মেরে ফেলতে পারে, অর্থাৎ এটি আপনাকে সবচেয়ে ভয়ানক রোগ থেকেও রক্ষা করতে পারে। এর প্রভাবে কোনো তান্ত্রিক বা কালো জাদু আপনার ক্ষতি করতে পারে না, কারণ এতে রয়েছে মহাকালের ভস্য। তার প্রভাবের কারণে আপনার কাছে আসা প্রতিটি সমস্যা এবং প্রতিটি সংকট ভস্য হয়ে যায়। এমনকি আপনার পরিবারের কেউ যদি কোনো রোগে ভুগে থাকেন এবং লক্ষাধিক ঔষধ খেয়েও সুস্থ না হন, তবে মহাকাল কবচের প্রভাবে কয়েকদিনের মধ্যে আপনি নিজেও তাদের অবস্থায় উন্নতি দেখতে পাবেন। এটি আপনার নেতিবাচক চিন্তাভাবনাকে পরিবর্তন করে এবং আপনার মস্তিষ্কে ইতিবাচক শক্তি প্রেরণ করে, যার ফলে আপনি আপনার সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারেন। এর সাথে এই কবচের মধ্যে রয়েছে মহাদেবের আর একটি আশীর্বাদ, পঞ্চমুখী রুদ্রাক্ষ। পঞ্চমুখী রুদ্রাক্ষের বিশেষত হল এটিতে একটি অনন্য ধরনের কম্পন রয়েছে, যা আপনার জন্য আপনার শক্তির দ্বারা একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। এটি আপনাকে ভেতর থেকে অনেক বেশি
শক্তিশালী করে তোলে এবং আপনার মধ্যে এটি ভিন্ন ধরনের তেজ বা চমক নিয়ে আসে। এটি আপনার আত্মবিশ্বাসকে বহু গুণে বাড়িয়ে দেয়, যার কারণে কোনো ইন্টারভিউ হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আপনার ব্যবসা, আপনি সব জায়গায় সম্পূর্ণ সাফল্য পেতে পারেন। যে কোনো শুভ দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং কোনো শিব মন্দিরে গিয়ে বা ঘরের শিব ঠাকুরের মূর্তির সামনে গিয়ে ভগবান শিবের ধ্যান করে মহাকাল কবচ ধারণ করে আপনাকে এই বিশেষ মন্ত্র বলতে হবে। এখন চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ মন্ত্র যা এই মহাশক্তি কবচকে জাগ্রত করে। মন্ত্রটি হল কলি বিলৌকি জগহিত হরগিরিজা সাবর মন্ত্র জাল জিনহ শিরজা অনমিল আখর অরথন জাপু প্রকট প্রভাব মহেশ প্রতাপু। বন্ধুরা, এই কবচ এত শক্তিশালী যে এটি পড়ার 1 মিনিটের মধ্যে আপনি এর ফলাফল পেতে শুরু করবেন। আপনি আপনার জীবনের ইতিবাচক শক্তি প্রবেশ অনুভব করবেন। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই মহাকাল কবচ কোথায় পাবো? আপনাকে জানিয়ে রাখি, অ্যামাজন ও ফ্লিপকার্ট এর মতো ই কমার্স ওয়েবসাইটগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন 250 থেকে 300 টাকায়। বন্ধুরা, আমাদের এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বন্ধুদের শেয়ার করুন, যাতেও তারা এই মূল্যবান তথ্যটি জানতে পারে। জয় বাবা ভোলানাথের জয়, জয় মা পার্বতীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।